এবার প্রশ্নকারী প্রশ্ন করে, তোমরা তো মিথ্যা বলেছো। আমরা বললাম কি ভাইয়েরা? বলে যে তোমরা বলেছো কোরআন নূর। তো কোরআন নূর যদি নূরই হয়, কোরআনটা তো হাফেজের অন্তরে আছে, তাহলে সে হাফেজ বাটপার হয় কেমনে? সে হাফেজ অন্যায় করে কেমনে? আমি বললাম ভাই আপনাকে মনে বুঝাতে আমরা পারিনি কোরআন। এইবার আমি একটা প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। আপনারা জানেন আমি কারো পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমি সর্বদা আমার কলবের পক্ষে, আমি সর্বদা আমার নফসের বিপক্ষে। এভাবে বলছি, আপনাদের কি কোনো আপত্তি আছে? আর কেন জোর হন না? আছে না? সিরিঙ্গে মারলে মনে বেশি ভালো হবে, বুঝিলেন? আচ্ছা, কারণ তোমারা সিরিঙ্গে কিন্তু প্রস্তুত ক্যামেরা লক করলে হত না, আর কেন বুঝো আর এক্সাম মিলে না, তাহলে একা হাস বলে এক লাইন সিরিঙ্গে মারিনি, এক লাইন উঠকে মারি, আর নইলে বেগিন মিলি নহাইলে মারিনি। আচ্ছা ভাই, কেন খেয়াল করুন, কোরআন নূর, কোন সন্দেহ? জোরে বলেন না। কোরআন নূর, কোন সন্দেহ? কোরআনের পারা নূর, কোন সন্দেহ? কোরআনের সূরা নূর, কোন সন্দেহ? কোরআনের আয়াত নূর, কোন সন্দেহ? কোরআনের শব্দ নূর, কোন সন্দেহ? তাহলে সেই কোরআন যেটা নূর, নূর, এই কোরআনটা যার অন্তরে বসে যাবে তার অন্তরটাও, তার অন্তরটাও। এবার তার অন্তর যদি নূর হয়, অটোমেটিক তার তাকানোটা, তার বলাটা, তার হাত চলাটা, তার পা চলাটা, তার চরিত্রটা, এখানে কোনো সন্দেহ। কিন্তু বাস্তবতায় দেখলাম কোরআনের হাফেজ, আমি কারো ইন্ডিকেট করে বলছি না, বুঝার জন্য বলছি, এই কোরআনটা হাফেজের অন্তরে আছে। যদি কোরআনটা নূরই হয়, হাফেজের অন্তরে থাকার কারণে হাফেজটা তো মানুষের মতো মানুষ হয়ে যেত, ফেরেশতা হয়ে যেত, কিন্তু বাস্তবতায় দেখছি তার সাথে কোনো মিল। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, তোমরা তো মিথ্যা বলেছো। আমরা বললাম কি ভাইয়েরা? বলে যে তোমরা বলেছো কোরআন নূর। তো কোরআন নূর যদি নূরই হয়, কোরআনটা তো হাফেজের অন্তরে আছে, তাহলে সে হাফেজ বাটপার হয় কেমনে? সে হাফেজ অন্যায় করে কেমনে? আমি বললাম ভাই আপনাকে মনে বুঝাতে আমরা পরিশ্রম করে মুখস্থ করেছি, আমি তো নূরটা পেলাম না। আমি বললাম ভাই আপনি মনে হয় একটু খেয়াল করেননি, প্রত্যেকটা সূরা পড়ার আগে রব্বে করিম আমাদেরকে একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের কথা বলা হচ্ছে, আল্লাহকে রহমান বলা হচ্ছে, আল্লাহকে রহিম বলা হচ্ছে। এইটা পড়ার আগে আরেকটা পড়তে হয়, আরেকটু জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার একটু খেয়াল করেন তো, আমি পড়ছি আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা শব্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটার মধ্যে প্রথম কোনটা? তারপরে কোনটা? আল্লাহর নাম কোনটাতে? আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নাম বাইর করেন। আউযু বিল্লাহ আল্লাহর নাম আছে, কিন্তু এখানে একটা নাম আছে, মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম পরে দ্বিতীয়টাতে কি বলছেন? আল্লাহু রহমান, আল্লাহু রহিম। ওই রহমান রহিমের নামে বিসমিল্লাহ। আল্লাহ শান বর্ণনা করছেন দ্বিতীয়তে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে এর আগে পড়াচ্ছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা এবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নূরটা এবার বলো। কিন্তু নূরটা নেওয়ার আগে তোমাকে দুইটা কন্ডিশন মানতে হবে। ইয়া রব কি কন্ডিশন? বলে যে আমাকে রহমান মানতে হবে, আমাকে রহিম মানতে হবে, আমার প্রতি প্রেমের সম্পর্ক। আল্লাহ এটা তো আছে, এটা তো কম বেশি সবারই আছে। নূর পাই না কেন? রব্বে করিম বলেছে সত্য তো দুইটা দিয়েছি, একটা না পালন করেছো। আল্লাহ করলাম তো, তোমাকে রহমান মানি তো, রহিম মানি তো। রব বলেছে না, একটু খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি একটা মেনেছো,
একটা মানতে পারোনি, ইয়া রব কিছুই তো বুঝলাম না। রব্বে কারীম বলে কোরআন তাদের জন্যই নূর হবে যারা আমি আল্লাহর সাথে কানেকশন জোড়া লাগাবে, আমার শত্রু শয়তানের সাথে কানেকশন ডিসকানেক্ট করে ফেলবে, তাদের জন্য কোরআন নূর হয়ে যাবে। এবার এই সূত্র দিয়ে বাস্তবতায় মিলান, আমাদের জীবন চরিত্র রহমানের সাথেও কানেকশন আছে। রহমানের সাথেও কানেকশন আছে, যার কারণে নূর যেটা আসার কথা। এবার কোরআন যে নূর, অন্তরে গিয়ে নূর হয়েছে, চরিত্রে সেটা প্রমাণ হয়েছে, এমন কিছু ব্যক্তির নাম বলি দেখেন যাদের ভিতরে নূর গিয়ে বাহিরে প্রকাশ হয়েছে। যেমন আবু বকর সিদ্দিক, আরেকটু জোরে, হযরত ওমর, উসমান ও আলী, ইমাম হাসান হোসেন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম জাফর সাদিক। সুবহানাল্লাহ, শুধু নামটা বলার পর আপনাদেরকে বলতেও বলি না, আপনারা বলছেন সুবহানাল্লাহ। কেন? কেন? ওই নূরের তাসিরটা ওনাদের চরিত্র দ্বারা প্রমাণ হয়েছে। এবার প্রবলেমটা কোন জায়গায় লাগলো? কোরআন নূর, এখানে কোনো সন্দেহ? জোরে বলতে হবে। নামাজ নূর, এখানে কোনো সন্দেহ? রোজা নূর, এখানে কোনো সন্দেহ? পরিবর্তনটা আসে না কেন? দেখেন, সামান্য 20টা মিনিট রোদের নিচে দাঁড়ালে একটা প্রভাব দেখা যায়। আধা ঘন্টা পুকুরের মধ্যে নেমে থাকলে ওঠার পরে আঙ্গুল দিকে তাকালে একটা প্রভাব দেখা যায়। শীতকালে ভোরবেলা যখন ঘর থেকে বের হই, ল্যাব থেকে বের হই, ওইটার একটা প্রভাব কিন্তু দেখাই যায়। মাঠে কাজ করে আসলে দেখি কিংবা না দেখি, ওই ব্যক্তির চেহারাটা দেখলেই বোঝা যায় উনি মাঠে কাজ করে এসেছেন। মাছ ধরে আসলো দেখলে বোঝা যায়। তো 40টা বছর 30টা বছর যে নামাজ পড়ছি, সেটা অন্য কেউ দেখে না কেন? আমি যে একটা নামাজি, সেটার পরিবর্তন উনি বুঝে না কেন? সেজন্যই তো নামাজটা পড়ে বের হয়ে ওইটা জাগান দহল গো।